দুয়া আমাদের পূর্বপিতা আদম আলাইহিস সালাম এবং ইবলিস উভয়ই করেছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা উভয়ের দোয়া কবুলও করেছেন। তবে একজনের দোয়ায় আছে বরকত ব্লেসিং, অপরজনের দোয়ায় আছে লানাত। আজ আমি আপনাদের এক বিশেষ দোয়া সম্বন্ধে বলবো। আপনাদের কল্যাণের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। আশা রাখছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। বান্দা যখন একা অসহায় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, না থাকে কোনো নিশ্চয়তা তার খাদ্যবস্ত্রের, আর না থাকে নিশ্চয়তা তার মাথা গোজার ঠাঁইয়ের, এরকম এক পরিস্থিতি যখন তার জীবন সংকটাপূর্ণ, অত্যাচারীর হাত থেকে বাঁচার জন্য পালানোই একমাত্র পথ, না আছে কোনো ন্যায় বিচারের আশঙ্কা। আল্লাহ সুবহানাহু তাআলার রসুল বনি ইসরাইল সম্প্রদায়ের জন্য প্রেরিত নবী মুসা আলাইহিস সালামকে এরকমই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, যখন ফেরাউন তাকে ধরার জন্য একদল সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন, কারণ মুসা আলাইহিস সালাম ফেরাউন সম্প্রদায়ের একজনকে হত্যা করেছেন। মুসা আলাইহিস সালাম যখন এই খবরটি অন্য একজন মারফত জানতে পারলেন, তিনি প্রাণ বাঁচাতে মাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। পথমধ্যে তিনি এক কূপে জল দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। সেখানে দুজন মহিলা তাদের পোষ্যগুলিকে অসহায় অবস্থায় জল পান করানোর জন্য দাঁড়িয়েছিল। তাদের পরিস্থিতি দেখে মুসা আলাইহিস সালাম তাদের দিকে এগিয়ে যায় এবং জানতে পারে তাদের পিতা বৃদ্ধ, অসুস্থ এবং তাদের কোনো ভাই নেই। তাই তারা বাধ্য হয়েই এই জন্তুগুলোকে জল পান করাতে নিয়ে এসেছে। মুসা আলাইহিস সালাম তাদের অসহায়তা দেখে জন্তুগুলিকে জল পান করতে সাহায্য করেন এবং পুনরায় গাছের তলায় এসে আশ্রয় নেন। এরকম এক আশ্রয়হীন অবস্থায়, ঠিকানাহীন পরিস্থিতি, তিনি নিজেই জানেন না ঠিক কোন কোন বিষয়গুলি তার জন্য প্রয়োজন। এরকম এক কর্তব্য বিমুখ পরিস্থিতিতে তার চাওয়া পাওয়ার সবগুলোই তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ছেড়ে দেন এবং দোয়া করেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, অর্থাৎ মাই লর্ড, I am truly in need of whatever good that you bestow upon me. আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া শোনেন এবং তিনি উনাকে প্রতিষ্ঠা দেন। শোয়েব আলাইহিস সালামের হৃদয়ে মুসা আলাইহিস সালামের জন্য সহমর্মিতা জাগিয়ে তিনি তার অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছুরই প্রয়োজন মেটান। এমনকি পরবর্তীতে মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অন্ন, বস্ত্র, বাসস্থানের সঙ্গে সঙ্গে জীবন সঙ্গিনী সব কিছুই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই একটি দোয়ার মাধ্যমেই প্রদান করেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা কি ইবলিসের থেকেও জঘন্য, নগণ্য? না, কখনো নয়। আল্লাহ তাআলার কাছে আদম সন্তান অনেক প্রিয়। যদি ইবলিসের দোয়া কবুল হয়, তবে আমাদের দোয়া কেন কবুল হবে না? আপনি শেষ করতে পারবেন না যা কিছু মালিকুল মুলক আর রাজ্জাকের কাছে আছে। আপনারা যেই পরিস্থিতিতে আছেন, তার সেই পরিস্থিতিতে ঠিক কি কি জিনিসের প্রয়োজন আপনার রব, সারা জগতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা তা জানেন এবং তার কাছেই আপনি চাইবেন এবং এই একটি দোয়ার মাধ্যমেই ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ থাকলো। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি ইসলামিক ভিডিওতে।